কিয়ামত অতি সন্নিকট। আমি গত জুম্মার আগের জুম্মায় বলেছিলাম জিহাদ এটা ফরজ বিধান। এটা কি ফরজ বিধান? জিহাদ মানে সন্ত্রাস নয়। জিহাদ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। জিহাদ তো ওটা কি বলেছিলাম আপনাদের উদাহরণ দিয়ে, যদি আমার শরীরের কোনো অঙ্গে নষ্ট হয়ে যায়, ক্যান্সার ধরে যায়, যদি আমার কোনো অঙ্গে পছন্দ ধরে যায়, তাহলে একজন বুদ্ধিমান হিসাবে আমি এই অঙ্গটা রাখবো না কেটে ফেলাবো? অবশ্যই কেটে ফেলাবো। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যখন এরকম কিছু ভাইরাস হয়ে যায়, এরকম কিছু মানুষের ভিতরে ক্যান্সার লেগে যায়, এই মানুষগুলোকে জিহাদের মাধ্যমে কর্তন করে ফেলে দেওয়া, এটা সমাজের জন্য কি উত্তম, সমাজের জন্য ভালো। আজকে মুসলমানরা এই জিহাদটাকে, এটা একটা আল্লাহ পাকের শাশ্বত বিধান, আল্লাহ পাকের বিধানটাকে আমাদের মুসলমানরা এটাকে মুখে নিতেই ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন নাই মনে হয়? জিহাদ এমন একটা বিধান, ফরজ বিধান। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাবুস যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমি যখন কোন বান্দাদেরকে ক্ষমতা দিয়ে দেব, কোন জমিনের কর্তৃত্ব দিয়ে দেব, আকামুস সালাত, এক নম্বর তারা নামাজ কায়েম করবে। বলেন না সুবহানাল্লাহ। কি করবে? আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ, এবং মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য হলো, ক্ষমতা পাওয়ার পরে কি তারা স্বৈরাচার হয়ে যাবে? ক্ষমতা নেওয়ার পরে, ক্ষমতা আসার পরে তারা কি করতে হবে? তাদেরকে নামাজ কায়েম করতে হবে। এজন্য ক্ষমতার একটা ব্যাপার, এটা থাকতে হবে। আজকে মুসলমানরা মসনদটা না থাকার কারণে জায়গায় জায়গায় লাঞ্ছিত। এটা আমাদেরই এটা পাপের ফসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন উম্মত, যখন কোন মানুষ পৃথিবীর, যখন মুসলমানরা এই জিহাদটাকে ছেড়ে দিবে, কি করবে? ছেড়ে দিবে, ভালো কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া, যখন মানুষ ছেড়ে দিবে, তখন আল্লাহ পাক ভালো মন্দ সবার উপর আযাব ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। নামাজি বেনামাজি, তাবলীগওয়ালা দাড়িওয়ালা, বেনামাজি দাড়িওয়ালা, সবার উপরে কি দিবে আল্লাহ পাক? আযাব দিয়ে দিবে। বলেন না, কি দিয়ে দিবে? আযাব দিয়ে দিবে। তাহলে মূল সূত্র কি? আগে আমাদেরকে ওটা ঠিক রাখতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। শুধু কি বাধা? মুখ দিয়ে না। আল্লাহ রাসূল বলেন, বিয়াদিল্লাহ, হাত দিয়ে বাধা দিতে হবে। কি দিয়ে? এক হাদিসের ভিতরে আছে হাত দিয়ে বাধা দিতে হবে। জালিমদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে, খারাপ কাজ করতে দেওয়া যাবে না। কারণ এটা যদি আপনি বাধা দেওয়া বাদ দিয়ে দেন, তাহলে আপনার উপর যেমন আসবে, আপনি নামাজে আপনার উপর আল্লাহ পাক আযাব দিবে, বেনামাজে আপনার উপরও যেমন আযাব দিবে, এরকম ভালো মন্দ সবার উপর আল্লাহ পাক কি করে দিবে? আযাব। আপনি মসজিদে তাসবিহ দেবেন, মনে করিয়েন না যে আমি তাসবিহ টিপতেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, আমি আযাব থেকে কি পাবো? নিষ্কৃতি পাবো না। ওই আযাবের বন্ধ করতে হবে কোথায়? ওই আদেশটা পালন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, কাল্লা লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। এই মানুষ যখন এই ভালো কাজের আদেশ ছেড়ে দিবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করে তখন ছেড়ে দিবে, তখন কোন মানুষ আর শান্তিতে বসবাস করতে। আরেক হাদিসের ভিতরে আছে, তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, যে তারা আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহ তাদেরকে সাড়াও দিবেন না। বলেন না নাউজুবিল্লাহ। এই সৎ কাজের আদেশ, ভালো কাজ থেকে করার জন্য বলা এবং খারাপ কাজ থেকে বাধা দেওয়া, এটা যখন আমরা ছেড়ে দিব, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, ফালা তাদউনাহু, তারা ডাকবে আল্লাহকে, ফালা ইউস্তাজাবা লাকুম, আল্লাহ পাক তাদের ডাক কি করবেন না? শুনবেন না, উত্তর দিবেন না। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আর এই ব্যাপারটা নিয়ে আমাদের ভিতরে বসে থাকলে চলবে না। আমরা মুসলমান, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা শাসন করেছি পৃথিবী, আমাদের পূর্বপুরুষরা পৃথিবী কি করেছে? শাসন করেছে। আমরাও শাসন করব, কিন্তু এই মেন্টালিটি আমাদের মধ্যে থাকতে হবে। সেই চেষ্টা আমাদের
থাকতে হবে। আমরা গোলামের জাত নই, আমরা গোলামের কি নই, জাত নই। তা না হলে এই যে শুরু হয়ে গেছে দেখেন আমাদের দেশ ইসকনের সংগঠন আছে, এই সংগঠনটা একটা আমাদের মুসলমান এক আইনজীবীকে হত্যা করলো, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। আজকে কত বড় সাহস, তারা আমাদের দেশে মানে আসতে চায়, আমাদের দেশে ঢুকতে, কেমন কথা হলো? তাহলে আমরা কি মুসলমান জাগতে হবে, জাগতে হবে। আর মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। কার কথা? আল্লাহর রাসূলের কথা। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আমি গত জুমা আপনাকে আজ শুনেছিলাম যে যারা জিহাদ করবে নিজের জান মাল দিয়ে দিবে, আল্লাহ পাক বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে তাদের মর্তবা অনেক উঁচু। বলেন না সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সত্যি লাগছে, গলা ভেঙে গেছে আমার। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এরাই হচ্ছে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য জিহাদ করার জজবা থাকতে হবে, জিহাদ করার জজবা থাকতে হবে, জিহাদ করার জজবা থাকতে হবে, তাহলে আপনি ইমানদার। তাহলে কি ইমানদার? মনে করিয়েন না যে আপনি জিহাদ করার মানে মনের ভিতরে মন মানসিকতা রাখবেন না, ঘরের মধ্যে বসে থাকবেন আর আপনাকে ছাদ দিয়ে দিবে, তা নয়। আরো খোঁজ নিয়ে দেখেন, যারা নামাজ পড়ে যখন ওরা মারিবে ধরে, নামাজি বেনামাজি দেখে মারে না মুসলমানদেরকে মারে? বলেন কাদেরকে মারে? বলেন না, মুসলমানদেরকে মারে। কে নামাজি কে বেনামাজি এইটা দেখে না। মুসলমানের হুঁশ নাই, এরা হাত এখানে বাঁধবে না এখানে বাঁধবে। মুসলমানরা না আমিন জোরে কবে না আস্তে কবে, মিলাদ পড়বে কি পড়বে না, এই নিয়ে এরা মারামারি করে। কে ফাঁক দিয়ে বিধর্মীরা আমাদেরকে নিধন চালাচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের ওগুলো নিয়ে নিজেদের ভিতরে কখনোই আমরা কারোর সাথে তর্কে আর জড়াবো না। সেই দিনগুলি শেষ, সেই দিনগুলি শেষ। কারণ যখন আপনাকে মারতে আসবে তখন দেখবে না যে আপনি তাহাজ্জুদ গুজার কি তাহাজ্জুদ পড়েন না, এটা দেখবে। খালি মুসলমান আর মানা শুরু করবে। এই জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদেরও মার দেওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে। আমাদের সামনে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের এমন দুইটি দল থাকবে, এমন দুইটি দল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টি দল? দুইটি দল। রাসূল বলে গেছেন, হাদিসটা খুব সুন্দর করে স্মরণ রাখবেন, নাসাই শরীফের সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের ভিতর দুইটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এই দুইটি দলের একটি দল হবে তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। এক নম্বর দল কারা? যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, হিন্দুদের সাথে যারা যুদ্ধ করবে, আল্লাহর রাসূল বলে গেছেন যে আল্লাহ পাক এদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা দল হচ্ছে তারা ঈসা ইবনে মারইয়াম, তারা ঈসা ইবনে মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কাঁধে কাঁধ মিলে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ পাক এই দলটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। হাদিসটা মনে থাকবে। আল্লাহ রাসূল বলেন ইসাবাতানি, দুইটি দল, এই দুইটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কি করবেন? মুক্তি দিয়ে দিবেন। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহ মিনান নার, আহরাজাহুমাল্লাহু মিনান নার। একদম সহিহ হাদিস, নাসাই শরীফের 3175 নম্বর হাদিস। নাসাই শরীফের কত নম্বর হাদিস? 3175 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের ভিতর দুইটি দল থাকবে, এই দুইটি দলকে আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে এদেরকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই? বলেন না পেতে চাই। তাহলে কি যুদ্ধ অংশগ্রহণ করবেন? মুসলমানদের কোনো পিছুটান থাকবে না। মুসলমানদের পিছুটান, মুসলমান তো চিন্তা করবে আখিরাতের, না বইয়ের চিন্তা করবে, সন্তানের চিন্তা করবে? আমরা তো বিশ্বাস করি রিজিকের মালিক কে? আল্লাহ। আমি যদি দুনিয়াতে না থাকি আমার বউসল কে পালবে? আল্লাহ। কে পালবে? আল্লাহ। আরে এমনি তো মানুষ মারা যায়, কত মানুষ বিধবা রেখে যায় না, কত মানুষ সন্তান রেখে যায় না, তাহলে কি মানুষ হচ্ছে না? আপনার আমার সন্তানও মানুষ হবে। কিন্তু কোন সময় যদি জিহাদের ডাক চলে আসে, সেখানে আর পিছপা করে থাকা
যাবে না, তৈরি নিতে হবে। মুসলমান যুবকদেরকে বলতে চাই, ভাই ইসলাম সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে পড়েন, স্টাডি করেন, দেখবেন আপনার মাথা উঁচু হবে এবং গর্বে বলতে পারবেন আপনি একজন মুসলমান, বলতে পারবেন আই এম এ মুসলিম। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে এই বিলের জাত হয়েছে এইভাবেই যে কোরআন থেকে দূরে গেছে। কোরআন থেকে কি করছে? সরে গেছে। কোরআনে জানে না কি বলছে আল্লাহ পাকের জন্য। আপনি জানতেছেন না আপনার রব আপনার জন্য কি কি পুরস্কার রেখেছেন, কিভাবে আপনার জীবনটা পরিচালনা করতে হবে, এটা আপনি জানেন না। আল্লাহ পাক আপনার জন্য আখিরাতে কি কি রেখেছেন এইটাও আপনার জানা নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য এমন এমন নিয়ামত রেখেছেন যে দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই। এমনকি আপনার যে কলব আছে, দুনিয়ার যত কলব আছে, এই কলবও কোনো সময় কল্পনাও করে নাই যে আল্লাহ পাক কত নিয়ামত আখিরাতে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জিহাদের মন মানসিকতা রাখতে হবে। জিহাদের মন মানসিকতা না থাকলে আপনার দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও শর্টকাট রাস্তা। আপনার জান্নাত পাওয়ার শর্টকাট রাস্তা জিহাদ। শর্টকাট রাস্তা কি? জিহাদ। রাসূলের হাদিস আছে, আমাদের এক সাহাবীর জীবনীও আমাদের সামনে আছে। এক সাহাবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুসলমান হয়েছে, যুদ্ধের ময়দানে গেছে, শহীদ হয়েছে, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, হজও করে নাই। শর্টকাট রাস্তা। জিহাদ আসলে মনে করবেন কপাল খুলে গেল। জিহাদ করতে হবে। আজকে দেখেন ফিলিস্তিনি মুসলমানরা আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ, তারা কতটুক সৈন্য, তাদের অত্যাধুনিক কোনো অস্ত্র নাই, কিছু নাই, তারপরেও শুধু তারা জিহাদ এখনো পর্যন্ত চালায় যাচ্ছে। কিসের জন্য বলেন তো? ইমানের শক্তি। কিসের শক্তি? ইমানি শক্তি। এজন্য আজও যারা আমরা আছি, এখন ইমানি শক্তি কিভাবে পারবে? যে কাজগুলি করলে ইমানি শক্তি বাড়ে সেই কাজগুলি করতে হবে। এখন আর ভুল করলে চলবে না। মুসলমান প্রত্যেকটা সন্তানকে দিন শিখাতে হবে। কি শিখাতে হবে? দিনের জ্ঞান শিক্ষা দিতে হবে। কি মেয়ে কি ছেলে সবাইকে। এর মানে বলতেছি না যে আপনি জেনারেল পড়াবেন না, ভাই এমন এখন যুগ বাড়াইছে, জেনারেলও পড়া যায়, দিনী শিক্ষাও একসাথেই করা যায়। আমার কথা কি বুঝছেন? বরং ভালো এটাই। এজন্য ছেলে মেয়ে উভয়কেই চরিত্রবান বানাইতে হবে। আর চরিত্রবান বানাইতে হলে তাহলে ইসলাম সম্পর্কে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আর্মির ভয়ে, বিডিআর এর ভয়ে, তারপরে সৈন্যের ভয়ে কতক্ষণ থাকবে? যতক্ষণ সামনে আছে এতক্ষণ ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন ভিতরে আল্লাহর ভয় ঢুকে দিবেন, কাউকে লাগবে না, মাহবুদের ভয়ে সমস্ত কাজ থেকে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। এবং শেষমেশ যে কথাটাই আমি বলতে যাচ্ছি, এখনো সজাগ হতে হবে। এখন বলবেন খালি হুজুর খালি সাম্প্রদায়িক বক্তব্যই দেয়, অনেকে মনে আসতে পারে যে হুজুর খালি হিন্দুদেরকে নিয়ে কথা কয়। ভাই আমি কি করবো? আল্লাহ পাক তো কোরআনের মধ্যে এমনিই কইছে, হাদিসের মধ্যে এমনিই কইছে। আমি নাম্বার সহ বললাম। আল্লাহ রাসূল বলছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে দুইটি দল এমন থাকবে, আহারাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন, এদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এক নাম্বার কারা? যারা হিন্দু সেনার সাথে কি করবে? তাগুজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে কি করবে? যুদ্ধ করবে। আরেকটা হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে তারা কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল বলে গেছেন, এই দুই জাতিকে, এই দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা যদি মুসলমানরা এই জিহাদ নামক শাশ্বত বিধান, ফরজ বিধান, এটা যদি আমরা ধীরে লালন করতে পারি এবং সেই মেন্টালিটি নিয়ে আমরা নিজেরাও করতে পারি, আমাদের সন্তান, আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে এই মেন্টালিটি গড়ে তুলতে পারি, বলেন তো আমাদের বিজয় ঠেকাবে কে? কেউ আছে? বলেন না, কেউ আছে? নাই, কেউ নাই। আর এটা মনে রাখবেন, মুসলমান ইতিহাসে দেখবেন কখনো মুসলমানরা তাদের সৈন্যের আধিক্যের কারণে অস্ত্র সজ্জিত আধুনিকতার অস্ত্র সজ্জে কখনো কি হয় নাই? জয়লাভ করতে পারে নাই। ইতিহাস খুঁজে দেখেন, কোন যুদ্ধের কথা বলবেন? আরে এই হিন্দুস্তান তো বিজয় লাভ করছে মুহাম্মদ বিন কাসেম, যার মাত্র বয়স ছিল 17। কত বলেন না? 17 বছর বয়স ছিল। কত বছর বয়স? 17 বছরের একজন তাগড়া যুবক, তার মাধ্যমে সিন্ধু বিজয় লাভ করছে সর্বপ্রথম। সেই জাতি আমরা, মুহাম্মদ বিন কাসেম।
আজকে আমাদের যুবক ভাইরা জানে না মোহাম্মদ বিন কাসেম কে, কাদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম এই হিন্দুস্তানে, মুসলমানরা জানেই না। কি কথা কি খারাপ বললাম, মিথ্যা কথা বললাম? আজকে 10টা যুবককে দাঁড় করান, দাঁড় করা জিজ্ঞাসা করে মোহাম্মদ বিন কাসেম কে, বলতে পারবে? জানে না। খালিদ বিন ওয়ালিদ কে, জানতে পারে না। এই জন্য আমাদেরকে জানানোর ব্যবস্থা করতে হবে। জানানোর যখন জানবে তখন কদর করতে সহজ হয়, জানলে কদর করতে সহজ হয়। এই যে আমাকে আপনারা এখন রাস্তাঘাটে দেখলে একটু হলেও তো কুশল বিনিময় হবে, কথা বলেন কিনা, সালাম কালাম হবে, আমিও আপনাকে সম্মান করবো, আপনিও আমাকে সম্মান করবেন। কিন্তু যদি এই ইমাম হওয়ার আগে বা ইমামের সাথে যদি পরিচয় কারো না থাকে, কথার কথা এই এলাকারই একজন লোক, সে এই পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ হয় নাই, সেই লোকের সামনে যদি আমি পড়ি, সেও আমাকে এরকম চিনবে না, আমিও কদর কি হবে, সম্মান হবে, আদান প্রদান সম্মান করা সম্ভব না, কারণ সে আমাকে চেনে, আমিও তাকে চিনি না। কিন্তু যদি চিনতাম তাহলে কেমন আছেন, উনিও আমাকে ইমাম সাহেব সম্মান করতো, আমিও আমার মুসল্লি হিসেবে সম্মান করতাম। এর মানে কি, জানলে সম্মান করা যায়, জানলে আজমত বাড়ে, না জানলে আজমত থাকে না। এজন্য আমাদের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে জানাইতে হবে। যদি জানে তাহলে মানা সহজ হবে, মানা কি হবে, সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবং আমাদের আগামী প্রজন্মকে, আমাদের সন্তান সন্ততিদেরকে ইসলাম সম্পর্কে জানানোর তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন।